নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি তোমাদের করে দেখাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মোচার পাতুরি। তো এর জন্য দুটো মোচা নিয়ে নিয়েছি, এগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেব। তো মোচার পাতুরি চিংড়ি মাছ দিয়ে হবে। তো তোমরা সকলেই জানো রান্না করতে, ছাড়াতেও সকলেই জানো, তবু আমি কিভাবে করছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এখানে মোচা নিয়ে নিয়েছি, দুটো নিয়েছি। এখান থেকে মোচাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এটা সবাই ছাড়াতে জানে, তাও আমি দেখাচ্ছি। এই মাঝের শক্ত এটা, আর এইটা একটা মানে কাগজের মতো থাকে। এই দুটো জিনিসই ফেলতে হয়, নাহলে মোচা খেতে খুব ভালো লাগে। এগুলো থেকে গেলেই খেলে পেটে ব্যথা করে, ওর জন্য শরীর খারাপ করবে। ওর জন্য এটা সুন্দর করে, এটাই হচ্ছে মোচার বেছে নিতে হয়। দিয়ে এটাকে এবার ছোট ছোট করে কেটে নেবো বেছে। তো আমার সব হয়ে গেছে, এই দেখো। দিয়ে এবার একটু কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এটাকে সেদ্ধ করে নেব। তো জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ, আর দিয়ে দেবো সামান্য নুন। দিয়ে এটাকে এবার সেদ্ধ করে নেব। সেদ্ধ করে আমি জলটা কিন্তু ফেলে দেবো। দেখো, সেদ্ধ বসিয়ে দিলাম। এই দেখো, সেদ্ধ হয়ে গেছে। নুন হলুদ দিয়ে সেদ্ধ হয়ে জলটা ফেলে ছেঁকে রেখেছি। নিয়েছি চিংড়ি মাছ, নিয়েছি রোস্টেড জিরা, নিয়েছি পোস্ত, সর্ষে, কাজু বাদাম, আর নিয়েছি পাকা কাঁচা লঙ্কা, নুন, হলুদ, আর লাগবে আমার সর্ষের তেল। তো আমি দেখো চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে তুলে রাখবো। তো আমি এটাতে নারকেল দিচ্ছি না, ওই জন্য আমি একটু কাজু বাদাম দিচ্ছি। নারকেল নেই আমার কাছে, তোমরা যদি ইচ্ছা করো নারকেলও দিতে পারো। তো নারকেলের বদলে আমি কাজু বাদাম নিয়েছি। আর আরেকটা জিনিস কি, আমি চিংড়ি মাছ দিচ্ছি, এটাতে চিংড়ি মাছ না দিয়েও এইভাবে করলেও ভালো লাগে। আর কাজু বাদামের বদলে নারকেল দিয়ে, নারকেল কোড়া বা নারকেল বেটে নিয়ে করলেও খুবই সুস্বাদু হয়। কিন্তু আমার ছিল ঘরে চিংড়ি মাছ, তাই দিয়েই আজকে বানিয়ে নিচ্ছি হচ্ছে এই মোচার পাতুরি। তো মোচাটাকে আমি না একটু হালকা ভেজে নিচ্ছি। ওই যে কড়াইতে যে চিংড়ি মাছ ভাজার তেলটা ছিল, ওটার মধ্যেই হালকা ভেজে একটু জল জল ভাবটা আছে, ওটাকে সুন্দর করে টানিয়ে নেব। তো দেখো, ওর মধ্যে নুন হলুদ আমি এখনই আন্দাজ মতো দিয়ে দিলাম, পরে আর আমি নুন হলুদ দেবো না। আর ওইদিকে হচ্ছে সর্ষে, কাঁচা লঙ্কা, হচ্ছে কাজু বাদাম আর পোস্তটা, তিনটে একসাথে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তো ওটা আর তোমাদের দেখালাম না। তো দিয়ে দেখো, এটা এবার ভেজে একটু টানিয়ে, একটু জলটা টানিয়ে এবার নামিয়ে নেব। একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এটাকে আবার রেডি করব। দিয়ে নামিয়ে নিলাম, দিয়ে এবার ঠান্ডা হতে দিলাম। দেখো ঠান্ডা হয়ে গেছে, আমি আবারও ফিরে এলাম। তো এই দেখো, এবার দেখো এর মধ্যে পেস্ট যে করে নিয়েছি, ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। সর্ষে, পোস্ত, নারকেল, আর হচ্ছে নারকেল না, সর্ষে, পোস্ত আর কাজু বাদাম। সরি, নারকেল আমি দিইনি, নারকেল নেই বলেই আমি কাজু বাদামটা দিলাম। তো এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে এইবার আমি সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব। আর দিয়ে দিলাম সামান্য চিনি। মোচা তো একটুখানি, আর সর্ষের তরকারি মানেই একটু মিষ্টি দিলে ভালো লাগে। আর আরও এখানে নারকেলটাও নেই, নারকেলটা একটা মিষ্টি ভাব থাকে, ওই জন্য যার জন্য আমি একটু হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। তো দিয়ে এবার হাতের সাহায্যে এটা সুন্দর করে মেখে নেব, পুরো মোচাটা যেন মাখা হয়ে যায়, সেইভাবে আমি মেখে নেব। এই দেখো মাখা হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে নিয়ে
তারপরে একটু এই কলা পাতার মধ্যে রেডি করব। আর আমি কলা পাতাগুলোও একদম প্রথমে ছেঁকে রেখেছি, শাক থেকে একদম কালো কালোও হয়ে গেছে, এমন ছেঁকেছি আমি। হ্যাঁ, একসাথে কড়াইতে সব কটা দিয়ে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, ওই জন্য একটু কালচে কালচে হয়ে গেছে। ওইভাবেই হয়ে গেছে আমার ছাকা। তো দিয়ে এবার এই দেখো এইভাবে করেছে, এই দেখো পুরো কালো কালো হয়ে গেছে সাইডগুলো। এই দেখো নিয়ে নিয়েছি একটা পাতা, নিয়ে এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটুখানি ব্রাশ দিয়ে একটু সর্ষের তেল ব্রাশ করে নিলাম, নিয়ে এবারে একটা চামচের সাহায্যে মাঝখানটায় দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দর করে মাঝখানটায় দিয়ে দিলাম এক চামচ নিয়ে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দুটো, এটা আমি এই জন্য আলাদা করেই দিচ্ছি। ব্যাস, এবার দিয়ে এটাকে ভাজ করে নেব। একদম কাঁচা চিংড়ি মাছ দিলাম না, যেহেতু আমি এই ছোট ছোট করে করব। আর যদি আমি একটা কলা পাতায় পুরোটাই করতাম, তখন কি করতাম, আমি চিংড়ি মাছটা একবারে মেখে নিতাম। কিন্তু এটা এইভাবে একটা একটা করে করব, তার জন্য আমি কি করলাম, মোচাটা আলাদা করে ভেজে মানে হালকা জলটা টানিয়ে দিয়ে মশলা মাখিয়ে করলাম, আর এটা আর চিংড়ি মাছটা ভেজে আলাদা রেখে দিলাম। চিংড়ি মাছটা তো কাঁচা নয়, যেন উপরেই দিয়ে দিলাম সাজিয়ে। তো দেখো এবার একটা সুতোর সাহায্যে একটু সুন্দর করে বেঁধে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে, এবার একটু বেঁধে দিয়ে সুতোটা কাঁচি দিয়ে কেটে নেব। এইভাবে আমি সব কটা মানে কলা পাতায় যতটা যে কটা হয় সব কটা আমি বানিয়ে নেব। ব্যাস দেখো এইভাবেই সব কটা বানিয়ে নেব। এই একটা বানালাম, এভাবে সব কটা একবারে বানিয়ে নেব। এই দেখো সব কটাই একবারে বানিয়ে নিয়েছি। এবার চলে যাবো আমি এটা ভাজতে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, খুব বেশি তেল দেইনি, কেন এর মধ্যে তো কাঁচা তেল দিয়ে মাখা আছে আর কলা পাতা তো ছাকাও আছে, কোনো অসুবিধা নেই। এবার ঢাকা দিয়ে বসিয়ে দিলাম, 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। 2 মিনিট পর আবার উল্টে দিচ্ছি, দেখো একটু পোড়া পোড়াও হয়ে গেছে পাতাটা, আবার একটু ফুলেও উঠেছে। খুব বেশি সময় লাগে না, কিন্তু সবই রেডি করা ওই জন্য। আর এইটা মানে এই রেসিপিটা একটু বেশ ঝাঁঝ, যেহেতু সর্ষে বাটা দিয়েছি আমি, ঝাঁঝটা বেশ ভিতরে আটকা আছে। কারো ঠান্ডা লাগলে, নাক বন্ধ থাকলে একদম সর্দি ছেড়ে যাবে এই মোচার পাতুরিটা খেলে। পাতুরিটা আর মুখরোচক, একদম মুখেরও স্বাদ পাল্টে যাবে। যাদের সর্দি মানে জ্বর ভাব থাকে শরীরে, মুখে কোনো স্বাদ পাওয়া যায় না, তখন খেতে হয় এরকম মোচার পাতুরি, তাহলে একদম নাক মুখও ছেড়ে যাবে আর মুখেও রুচি আসবে। দুপুরে গরম গরম ভাতের সাথে একদম এক থালা ভাত কখন শেষ হয়ে যাবে সে বোঝাই যাবে না। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে পৌঁছে যাবে। ব্যাস দেখো খুলে দেখালাম। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি।